দুরন্তপনা শিশুরা দেখতে পাচ্ছেন খোলা জায়গা পেয়ে তারা মনের খুশিতে দৌড়াদৌড়ি করতেছে। তারা সাধারণত সবসময় বাসার ভিতরে বন্দি থাকার কারণে আসলে মন মানসিকতা ওইরকম থাকে না, অনেকটা বিকৃত হয়ে যায়। যখনই একটু এরকম খোলা জায়গা পায় তারা মনের সুখে দৌড়াদৌড়ি খেলাধুলা করে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে আর একটু দেখাই। যদি কারো হাতে সময় থাকে অবশ্যই গাজীপুর অঞ্চলে একটু ঘুরে দেখে যাবেন, কারণ এতই সুন্দর এলাকা। এখানে আসার পর আপনার গ্রামের বাড়ির কথা মনে পড়বে। গ্রামের মতো সব কিছুই আছে এই জায়গায়। কৃষকরা কাজ করতেছে, ছোট ছোট নৌকা আছে যেগুলো বর্ষা মৌসুমে মূলত ব্যবহার করে। তারপর ফসলি জমি, কৃষকরা কাজ করতেছে, মাঠে কাজ করতেছে। তো যখন ভিডিওটা ধারণ করছিলাম পরন্ত বিকেল সুন্দর আগ মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো বাঁশের সাঁকু গ্রাম অঞ্চলে আমরা প্রচুর দেখতে পাই, বিশেষ করে হাওড় অঞ্চলে। গাজীপুরে এরকম একটা সাঁকু রয়েছে, চিন্তা করা যায় না আসলে। খুব সুন্দর, গ্রামের কথা মনে পড়ে গেল। আমাদের এলাকায় বিশেষ করে শুধু মানুষ পারাপারের জন্য না, আমরা অনেক জায়গায় দেখেছি মোটর সাইকেলও পার হতে দেখেছি বাঁশের সাঁকুর উপর দিয়ে। তো তারা সাঁকুর উপরে ওঠে, খুবই এনজয় করতেছে। তো যখন সাঁকুর উপরে উঠছিলাম ঠিক তখন এই চোখে আরেকটা জিনিস ধরা পড়ছে। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে চাই। এটাতে মাছ ধরে। এটা মূলত যে জায়গায় ছোট ছোট খাল থাকে ওই জায়গায় এগুলা রাখা হয়। যখন পানির স্রোতের কারণে মাছ এক পাশ থেকে অন্য পাশে যায়, এটার ভিতরে অটোমেটিকই ঢুকে যেতে হয়, কিছু করার থাকে না। তো এটা একটা মাছ ধরার ফাঁদ, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে চাই। এটা মোটামুটি বড় একটা ডোবা বলা যায়। মাছ ধরার জন্য আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় কাটা। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন বাঁশ অনেকগুলা গেঁথে রাখা হয়েছে, মাঝখানে কচুরিপনা, যাতে মাছগুলা এক জায়গায় জমে থাকে। এটা মাছের অভয়ারণ্য বলা যায়। এগুলা করা হয় মূলত মাছ এক জায়গায় জমে থাকার জন্য। বর্ষা মৌসুমে দেওয়া হয়েছে এগুলা। বর্ষায় পানির সাথে যখন বিভিন্ন প্রজাতির মাছ আসে তারা সাধারণত একটা নীরব জায়গা খোঁজে। তো জায়গা পেলে মূলত মাছগুলা এক জায়গা থাকে আর কি। এগুলো এক সময় হয়তো আর মাস দুয়েক পরে শুকিয়ে ফেলবে একবারে। তো ওই জায়গাটা গর্ত হওয়ার কারণে এই সিস্টেমটা করা হয়েছে। ওদূরে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস, খুব সুন্দর হাঁসগুলো একসাথে দল বেঁধে যাচ্ছে।